কথা বলেন একটু রোগীদের সাথে। হ্যাঁ, আমার রোগীর বাড়ি নাম হচ্ছে শামসুন নাহার। ওনার 2010 সালে ব্রেস্ট ক্যান্সার ছিল। বাড়ি কই? নোয়াখালী। নোয়াখালী কোন থাকি জায়গায়? সিলেটে। নোয়াখালী লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুর কোন থানায়? থানা হয়েছে রামগঞ্জ থানা, বাপের থানা হয়েছে রায়পুর। রায়পুর। আর স্বামীর থানা হয়েছে রামগঞ্জ। রামগঞ্জ। ওনার 2010 সালে ব্রেস্ট ক্যান্সার ছিল, অপারেশন হয়েছিল। অপারেশনের পরে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দেওয়া হয়েছিল। সব হ্যাঁ, কেমোথেরাপি কয়টা দিয়েছিলাম? কেমোথেরাপি কি 6টা নিয়ে দিয়েছেন না? 6টা। 6টা। আর রেডিওথেরাপি 25টা দেওয়া হয়েছিল। 25টা দিয়েছেন। যা যা আপনি চিকিৎসা দিচ্ছেন সবই করছি, সবই কিছু আর করছেন। বাদ দিই না। এখন থাকেন তো এই সিলেটে কই থাকেন? হ্যাঁ, সিলেটে থাকি সুবিধ বাজারে। শহীদ বাজারে। ওই সুবিধ বাজারে আছে। হ্যাঁ, আজ 26-27 বছর ধরে সুবিধ 26-27 বছর ধরে। হ্যাঁ। ওনার ব্রেস্ট ক্যান্সার ছিল 2010 সালে। আমাদের এখানে অপারেশন হয়েছিল। অপারেশনের পরে কেমোথেরাপি, রেডিওথেরাপি দেওয়া হয়েছিল। ওনার কিন্তু HER2 পজিটিভ ক্যান্সার। HER2 পজিটিভ, যেটা এখন লোকজন সবাই ভয় পায়, কিন্তু আমরা সঠিকভাবে কাজ করাতে আলহামদুলিল্লাহ উনি কিন্তু ভালো আছে। উনি প্রায় 4 বছর পরে ফলো আপে আসছেন। মাঝে মাঝে রুগী ভাড়ায় আপনি। জি। হ্যাঁ, সিলেট থেকে তো আসা অনেক দূর হয়ে যায়। তবুও হচ্ছে, যেহেতু একটা খারাপ রোগ ছিল, মাঝে মাঝে চেক আপ দরকার, বছর অন্তত একবার। বিশেষ করে যে সাইডটা ভালো আছে ওই সাইডটাও নিজে নিজে চেক আপ করা, হাত দিয়ে যে কোনো গোটাগুটি হচ্ছে কিনা। করি তো মাঝে মাঝে। হ্যাঁ, মাঝে মাঝে করা। এমনি ব্যথা নেই, কমে না শরীরে। শরীরের আর ব্যথা। আমার এখন একটা ইয়া দিছে, মাঝে মাঝে টান মারে, বুঝছেন? আচ্ছা। এই যে একদম টান মারি, এমন একদম নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, বুঝছেন? হঠাৎ হঠাৎ এই ইয়েটা করে, ওই যে অপারেশনের জায়গায় ওই হঠাৎ করে এই টানটা মারে, সাইডে মারে, বুকে মারে। আমরা ওই যে স্টুবা বা হারসেপটিন ইঞ্জেকশন কিন্তু দিই নাই। ওনার কনভেনশনাল কেমোথেরাপি ডক্সিরোবিসিন এবং এন্ডোক্সন দিয়েছিলাম, দিয়েই ভালো আছে। অনেক রোগীরা এ করে যে কোনটা দিব, অত দামি ওষুধ দিব কিনা। হ্যাঁ, হ্যাঁ, বলেন আপনি একটু কথা বলেন রোগীদের সাথে। 16 বছর। 16 বছর জি। ব্রেস্ট ক্যান্সার। হ্যাঁ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। আচ্ছা। সব রকমের চিকিৎসা করা হয়নি। আর ওনার কাছে আসি আমি ভালো পাইছিনি, যার জন্য সবার সাথে বলিনি, বুঝছেন? সবার সাথে ওনার কথা আমি বলি যে এই কোনো ক্যান্সারের রুগী আসে দেখে, আর আমারে দেখলেও সবাই আশ্চর্য হয়ে যাই। হ্যাঁ, আসলে ডাক্তার সাহেব আমার দেখলে সবাই আশ্চর্য। আমি এখনো বাঁচিয়ে আছি, হ্যাঁ, যে আল্লাহর রহমতে বাঁচিয়ে আছি। আল্লাহ বাঁচাইছে। বাকিটা ওনার চিকিৎসা করছি, ওনার যা যেমনি সাজেশন দিছে এমনি চলছি, নি সাজেশন মতে হয়েছে। আর কি সবাই দোয়া করবেন আমার জন্য। সবাই দোয়া করবেন। এই যেখানে তার ওই যে রিপোর্টগুলো, যে ERPR HER2 রিপোর্টগুলো 2010 সালের, HER2 পজিটিভ। সবাই এখন ভয় পায় যে পয়সা খরচ না করলে বেশি ভালো, তবে জানাচ্ছে ভালো লাগার মালিক হচ্ছে আল্লাহ। এমনি থাকে না তো, মারাই তো যাইবেন দেখি অনেক ওই মানুষ। সবাই আসে দেরিতে। ওই যে আমার একজন পাঠাইছি না নোয়াখালীর একজন, ওইটা তো আমার ভাই ছিল, শাশুড়ি ছিল। ওই যে অপারেশন করলো রায়পুরে, পরে আপনার কাছে আসলো, পরে তো উনি মারা গেছে। সময় মতন চিকিৎসা নিতে হবে। আমি তো আগের দিন ধরা খাইছে, পরের দিনে আসছি। এই যে দেখেন আমাদের চিকিৎসাগত ফাইলপত্র 2010-এর ফাইল, তাকে রেডিওথেরাপি ডেল্টাতে দিয়েছিলাম না, রেডিওথেরাপি ডেল্টা দিয়েছিলাম। ওই যে মিরপুরে এক আমার ভাই ছিল তো ছোটটা, উনি তো আমার নেওয়া আশা করছি সব কিছু। এখন ক্যান্সার রোগীদের ব্যাপারে আপনার সাজেশন কি? না, আল্লাহ রহমতে চিকিৎসা যদি করে টাইম মতন, সঠিক মতো যদি চিকিৎসা হয় তাহলে তো ভালোই হয়। হ্যাঁ, ভালো। সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ রাখে, ভালো রাখে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।